ও ভাই কি হালে যাই দিন আর কেনে দুজে ওয়ম ফার ফেরি গাড়র বোগান্তি আর শুয়ানো যার ও ভাই হালুর গাড়র বোগান্তি আর শুয়ানো যার। একসময় এভাবেই গানে গানে হালুঘাট সেতুর দাবিল্লাই নিজেরার দুঃখর হতা তুলি দিচ্ছিল বোয়ালহালিবাসী। তবে এবার তারা সে দুঃখ শেষ হইতে যার, বাস্তবায়ন হইতে যার কর্ণফুলী নদীর বুকুত নতুন হালুঘাট সেতু। গত জুন 27 তারিখ কর্ণফুলী নদীর উদ্দি হালুঘাট রেল কাম রুট সেতু নির্মাণালয় দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংকের ফোয়ারে 81 কোটি 49 লাখ 10,000 ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়ে দিয়ে বাংলাদেশি মুদ্রায় প্রায় 9,533 কোটি টাকা। প্রকল্প সূত্রে জানা গিয়ে সেতু নির্মাণের মোট প্রকল্প ব্যয় নির্ধারণ করে 11,560 কোটি টাকা। ঋণ বাদ দিয়ে যেটি এখন তাইব ইন দিব বাংলাদেশ সরকার। ইডিসিএফ ও ইডিপিএফ এর যৌথ অর্থায়নে রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রেলওয়ে বাস্তবায়ন করিব এই প্রকল্প। বিয়ার কিছু ঠিক তাইলে 2030 সালের মধ্যে এই সেতু নির্মাণের হাস শেষ হবে বলে জানা গিয়ে। তবে এই অর্জনের পিছনে আছিল অনুরোধ, আন্দোলন, সংগ্রাম ও ত্যাগ। কর্ণফুলী নতুন সেতু নির্মাণ ত্বরান্বিত হরিবার দাবিতে অনশন হরির ইবজ্ঞ প্রতীক অনশন পদ্মা সেতু গিয়ে মধুমতি গিয়ে কিন্তু আর চট্টগ্রামের কালুঘাট সেতু নয়। হাজার হাজার কোটি টাকার প্ল্যান পাস হচ্ছে, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হচ্ছে। আমি বকাউল্লাহ কি বলবো আমার এলাকায় গিয়ে, কি বলবো? আমাকে সেটার উত্তর দিতে হবে। আমি প্রধানমন্ত্রী, আজকে উনি থাকলে ভালো হতো, ওনাকে বলছি আমি আগামী ডিসেম্বরের মধ্যে যদি এটার কোনো সদ্গতি না দেখি, আই উইল গো আউট ফ্রম দিস পার্লামেন্ট, আমি চলে যাব। বারবার হইবের পরও যখন এই সেতু নির্মাণের হাস নোয়াগার তখন বাধ্য হয়ে সংসদ 2019 সালের জানুয়ারির 25 তারিখ এভাবেই পদত্যাগের হুঁশিয়ারি দিয়ে চট্টগ্রাম 8 আসনের সাবেক সংসদ সদস্য মাইনুদ্দিন আহমদ খান বাদল। কিন্তু একই বছরের নভেম্বরের 7 তারিখ দুনিয়াতুন বিদায় লিয়ে তিনি। হালুঘাট সেতু নোয়ানোর আক্ষেপ লইরে মাইনুদ্দিন খান বাদল খবরত গেলিগ তার আসনত উপনির্বাচনত মনোনয়ন পাইয়ে প্রবীণ রাজনীতিক বোয়ালহালির বাসিন্দা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ। তারও নির্বাচনত প্রতিশ্রুতি আছিল হালুঘাট সেতু বাস্তবায়ন, কিন্তু বাদলের পর মুসলিম উদ্দিনও সাইজাইন না পারে এই সেতু নির্মাণের হাস। 2023 সালের ফেব্রুয়ারি 5 তারিখ মৃত্যুবরণ করছে তিনি। হালুঘাট নতুন সেতু স্বপ্ন নয়, বাস্তব। আশা করি আমরা এই বছর শেষের দিকে একটা করে যাব, তারা ফাইনালি আগস্টত মজি তার প্রতিবেদন এবং ডিজাইন কমরা হাসে জমা দিব। এই দুই এমপি গেলুগো থামিনতা খাই নতুন সেতু নির্মাণালয় সাধারণ মানুষের আন্দোলন। বিশেষ করে একদম শুরুতুন এই আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করছিল তার মধ্যে অন্যতম হইলদি চট্টগ্রাম নাগরিক ফোরাম। ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে বিভিন্ন সময় মিটিং মিছিলুত্তন শুরু করে গণ অনশনেরও আয়োজন করা হইল। চাওয়া হইল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। আমি মনে করি আর যথেষ্ট পরিকল্পনার এবং তদারকির অভাব আছে, যার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা থাকা সত্ত্বেও কালুঘাট সেতু নয়। বর্তমানে ব্যারিস্টার মনোয়ার হোসেন লন্ডনত অবস্থান করলেও নতুন সেতু নির্মাণের অগ্রগতির বিষয়গান জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে তিনি। অবশ্যই ভালো লাগে আর মাননীয় প্রধানমন্ত্রী প্রতি চট্টগ্রামবাসীর পক্ষতুন দলবন্ধ নির্বিশেষে ব্যাকরণ পক্ষতুন আন্তরিক ধন্যবাদ জানাই। যদিও আর এই আকাঙ্ক্ষিত বহুল আকাঙ্ক্ষিত এই দাবি পূরণের এখন বহুত দিন পরে দেরিতে হইল ওর কাজে এখন আর স্বপ্ন জীবন দেখি এই স্বপ্ন বাস্তবায়নিত যার একজন চট্টগ্রামের মানুষ হিসেবে, দেশের মানুষ হিসেবে অন্যান্য 10 জনের মতো আমি খুব খুশি। এবং বিশেষ করে যেহেতু আন্দোলন সংগ্রাম করছি সময় দিই বহুত আগের তো আমি বেরোয় সোচ্চার আসিলাম আসি, যার কারণে অবশ্যই এত ভালো লাগতে ইয়ান ভাষায় বর্ণনা করে দিতে পারি। তবে ঋণ চুক্তি হইল যতদিন পর্যন্ত এই নতুন হালুঘাট সেতুর হাস সম্পূর্ণরূপে শেষ নয় ততদিন পর্যন্ত চট্টগ্রাম নাগরিক ফোরাম ইউনুর ফিসুদি লাগিতে বলে জানাইয়ে তিনি। আপামর জনগণ ধর্মনিরপেক্ষ যারা আর আন্দোলন সংগ্রাম বা আদায় করিবার বলি এর পর্যন্ত আইবার বলি সহযোগিতা করছি বিভিন্নভাবে সমর্থন দিই, তারারও আইন অভিনন্দন জানায়। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আন্দোলন সংগ্রামত সহযোগিতা করছে, তারা সবসময় আর ফাঁসে আসিল। আর আমি মনে করি যে হাজার এখনও শুরু নয়, যতদিন পর্যন্ত শেষ নইব হালুঘাটের ততদিন পর্যন্ত আর আইন লইয়ের অবশ্যই সচেতন থাকুম। কেবল চট্টগ্রাম নাগরিক ফোরাম নয়, এই সেতু বাস্তবায়নের লাই আন্দোলন গঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠন সহ বোয়ালহালির আপামর জনতা। পাশাপাশি C+ টিভিও বোয়ালহালির মাইনসুর ফোরে একত্রতা পোষণ করে নিয়মিত এই সেতুর দাবিতে নিউজ গড়ে গিয়ে জনস্বার্থে এহতাল্লাই অতি দ্রুত এই প্রকল্পের হাত শুরু হইব ইয়েনি প্রত্যাশা সাধারণ মানুষের। C+ টিভি, চট্টগ্রাম।